ধারাবাহিকতা অনুযায়ী সূরা নিসা থেকে 140 ও 141 নং আয়াত, দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের আলোকেই যতটুকু সম্ভব আলোচনা করা হবে। আমলের নিয়তে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গত সপ্তাহে মুনাফিকদের আলোচনা গিয়েছে। আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে কোনো মজলিসের মধ্যে যদি কোরআনকে অস্বীকার করা হয় অথবা কোরআনকে নিয়ে ঠাট্টা করা হয়, এই মজলিসে বসা যাবে কি যাবে না এই বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যে মজলিসে কোরআনকে অস্বীকার করা হয় অথবা কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়, এমন মজলিসে বসা যাবে কি যাবে না এই সম্পর্কে আলোচনা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করা শুরু করলেন, তখন মক্কায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধর্মীয় সংখ্যালঘু। আল্লাহর হাবিবের দাওয়াতে অল্প কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর বাকি সব মানুষ ছিল ইসলাম বিরোধী, কোরআনের বিরোধী, আল্লাহর রসুলের দুশ্মন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনান, ওরা কোরআনের প্রতি ঈমান তো আনলই না, বরং মজলিস করে সমাবেশ করে তারা কোরআনকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। শুধু কোরআনকে অস্বীকার করলো এমন নয়, যখনই কোনো আয়াত কোনো সূরা নাজিল হতো, কাফেররা জানতে পারলেই তারা সমাবেশ করে কোরআনের আয়াতকে নিয়ে, কোরআনের সূরাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। এটা ছিল মক্কার ঘটনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীমের একটি আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ওখানেও শুরু হলো এই অবস্থা। ওখানে ইহুদিরা সমাবেশ করে, আর এই সমাবেশের মধ্যে মুনাফিকেরা যে হাজির হয়। মক্কায় মুশরিকরা যখন সমাবেশ ডাকত, কোরআনকে নিয়ে বিদ্রূপ করত, কোরআনকে অস্বীকার করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে কষ্ট পেতেন। তখন আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে বললেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا, আপনি যখন দেখেন কাফির বেঈমানেরা আল্লাহর আয়াতকে নিয়ে বিদ্রূপ করছে, ফাআরিদ আনহুম, তখন আপনি তাদেরকে উপেক্ষা করেন, এড়িয়ে চলুন। কারণ মক্কার মধ্যে তখন সব ছিল কাফের। আল্লাহর হাবিব মুষ্টিময় কয়েকজন সাহাবী নিয়ে জিহাদ ঘোষণা করা সম্ভব ছিল না। তাই আল্লাহ পাক বললেন ফাআরিদ আনহুম, তাদেরকে আপনি উপেক্ষা করেন, এড়িয়ে চলুন। হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কথায় না যায়, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো বিষয়ে আলোচনা শুরু না করে,
ততক্ষণ পর্যন্ত তাদের মজলিসে আপনি বসবেন না, তাদের কাছে যাবেন না, এই কথাগুলি আপনি এড়িয়ে চলবেন। এই ছিল মক্কার অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন একদল ইহুদি কোরআনের আয়াতকে মজলিস করে তারা অস্বীকার করত। তবে মদিনার মজলিসগুলি ছিল গোপনে, তারা গোপনে মজলিস করত, সমাবেশ করত। এই সমাবেশের মধ্যে কোরআনকে অস্বীকার করা হতো, কোরআনকে নিয়ে বিদ্রুপ করা হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজকের তিলাওয়াতকৃত সূরা নিসার 140 নং আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করেছেন যে এমন মজলিস যদি হয় যে মজলিসের মধ্যে কোরআনকে অস্বীকার করা হবে, যে মজলিসের মধ্যে কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে, এই মজলিসে বসতে পারবে কি পারবে না এ সম্পর্কে বিধান আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জারি করেছেন। আলহামদুলিল্লাহ বলি। মক্কায় সমাবেশ করত মুশরিকেরা, কাফেরেরা। মদিনায় সমাবেশ করে কোরআনকে ঠাট্টা করার জন্যে ইহুদিরা। এই মজলিসের মধ্যে যোগ দেয় মুনাফিকেরা। কারা যোগ দেয়? মুনাফিকেরা যায় যোগ দেয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে বলেছেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا। আল্লাহ পাক এই মর্মে তোমাদের উপরে আয়াত নাজিল করেছেন, আল্লাহর কিতাবের আয়াত নাজিল করেছেন। আন ইজা সামি'তুম আয়াতিল্লাহি, তোমরা যদি শুনতে পাও আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত, ইউকফারু বিহা, অস্বীকার করা হয়, ওয়া ইউস্তাহজাউ বিহা, এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়। আল্লাহর আয়াতকে যদি কোনো মজলিসের মধ্যে অস্বীকার করা হয় অথবা ঠাট্টা বিদ্রুপ করা হয়, আল্লাহ পাক বলেন ফালা তাকউদু মাআহুম, আল্লাহ পাক বলেন তাদের মজলিসে তোমরা বসবে না, ওদের মজলিসে বসা যাবে না। যে মজলিসের মধ্যে কোরআনকে অস্বীকার করা হয়, যে মজলিসে কোরআনকে নিয়ে বিদ্রুপ করা হয়। বর্তমান পৃথিবীতে এমন মজলিস আছে না নাই যে মজলিসে কোরআনকে নিয়ে বিদ্রুপ করা হয়? কোরআনকে হয়তো মুসলমানেরা ডাইরেক্ট অস্বীকার করে না, কিন্তু কোরআনকে বিদ্রুপ করে, কোরআনের ধারক বাহকদেরকে বিদ্রুপ করে, কোরআনের শিক্ষাকে নিয়ে বিদ্রুপ করে। এই ধরনের মজলিসের অভাব আমাদের দেশের মধ্যে নাই। আল্লাহর বিধান, এই সমস্ত মজলিসের মধ্যে যত বড় নেতাই বক্তৃতা দেখ না কেন, সেই নেতার বক্তৃতা পরিহার করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলেছেন ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে বসবা না। কতক্ষণ? হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা অন্য বিষয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এই নেতার বক্তৃতা শোনা যাবে না। যে নেতা কোরআনকে কটাক্ষ করে কথা বলে, যে নেতা কোরআনের ধারক বাহক হাফেজ আলেমদেরকে নিয়ে কথা বলে, যে নেতা কোরআনের শিক্ষাকে নিয়ে কথা বলে, এই সমস্ত নেতার বক্তব্য বর্জন করতে হবে। ওই সমস্ত নেতার বক্তব্য শোনা যাবে না। যে মজলিসে বক্তব্য দেয় সেই মজলিসে বসা যাবে না। হ্যাঁ, যখন অন্য বিষয়ে চলে যাবে তখন যদি দল করে নিয়ে যায় বসেন একটু, তখন বসাটা জায়েজ রাখা হয়েছে। তারপরও মুফাসসিরদের বিভিন্ন মতামত ইনশাআল্লাহ আসবে। তো আমি বলতেছিলাম এই মদিনাতেও মুনাফিকেরা যায়া কোরআনের বিরোধিতা যেখানে হতো, কোরআনকে অস্বীকার করা হতো, কোরআনকে নিয়ে ঠাট্টা মজা করা হতো, এই মজলিসের মধ্যে মুনাফিকেরা যে বসে যেত। অতএব এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি কেউ যে বসে যায় ওই মজলিসের মধ্যে, আল্লাহ পাক বলছেন তোমরা যদি এই মজলিসের মধ্যে বসো তোমরাও তাদের অনুরূপ হয়ে যাইবা। ইহুদিরা তো কোরআনকে নিয়ে কটাক্ষ করছে, বিদ্রুপ করছে, অস্বীকার করছে। কোন মুসলমান যদি যে ওই মজলিসের মধ্যে বসে যায় তাহলে এই মুসলমানও ইহুদির মতো হয়ে যাবে। কেন হয়ে যাবে? কোরআনের বিরুদ্ধে বিদ্রুপ করা হলো, কোরআনকে অস্বীকার করা হলো। ওই মজলিসের মধ্যে যদি সে বৈশা থাকে, প্রতিবাদ না করে মনে মনে আনন্দিত হয়, তাহলে সেও কাফের হয়ে গেল। আর যদি মনে মনে আনন্দিত নাও হয়, বৈশা বৈশা কোরআনের বিরুদ্ধে কথাগুলি শুনেছে, কোরআনকে নিয়ে ঠাট্টা মজাক করেছে, এই কথাগুলি বৈশা বৈশা শুনেছে, এর কারণে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আর মুনাফিক এবং কাফের দুই দলের জায়গা একই জায়গা, জুড়ে বলি নাউজুবিল্লাহ। কাফেররা যেখানে যাবে মুনাফিকেরা ওখানেই যাবে। বরং মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর রাখা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই মজলিসের মধ্যে যে বসবে তারা মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিকদের অবস্থাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুনাফিক এবং কাফের যারা একত্রে জাহান্নামের মধ্যে যাবে। কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? একত্রে যাবে। একত্রে একত্রে কেন যাবে? আল্লাহর হাবিব বলেন, মুনাফিক এবং কাফের যারা একত্রে জাহান্নামের মধ্যে যাবে, এর কারণটা হলো দুনিয়ার মধ্যে তাদের চলাফেরা একসাথে ছিল। যে মজলিসের মধ্যে কোরআনকে নিয়ে বিদ্রুপ করা হতো, যে মজলিসের মধ্যে কোরআনকে অস্বীকার করা হতো, ওই কাফেরদের মজলিসের মধ্যে মুনাফিকেরাও বসে যেত। কাফের বেঈমানেরা যে মজলিসের মধ্যে বক্তৃতা দিত, মুনাফিকেরাও যাইয়া সেই মজলিসের মধ্যে বসতো। কাফের বেঈমানদের আদর্শ ওই সকল মুনাফিকেরা গ্রহণ করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাফের এবং মুনাফিক দুনিয়াতে একত্রে চলেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করে কাফের এবং মুনাফিকদেরকে একসাথে জাহান্নামে পাঠাইয়া দিবেন। একত্রে তারা জাহান্নামের ভিতরে ঢুকবে। কারণটা কি? কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে নিয়ে বিদ্রুপ করেছে। অথচ কোরআন বারবার কাফের বেঈমানদের সামনে প্রমাণিত করেছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কাফের বেঈমানদের একটা বক্তৃতা ছিল, একটা কথা বলতো, কয় মুহাম্মদ আমিন এই কোরআন নিজে বানাইছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের নবী নাকি এই কোরআন বানাইছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআন বানায়া থাকে, তাইলে আমাদের নবী মানুষ, তিনি তো আসমান থেকে হঠাৎ করে জমিনে পড়ে নাই। আমাদের নবী মানুষ ছিল। আল্লাহ পাক ওই সকল কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করেছেন যে মুহাম্মদ আমিন যদি মানুষ হয়ে কোরআন বানাতে পারে, তোমরাও একটা কোরআন বানাও, তোমরাও কোরআন বানায় প্রমাণিত করো এটা মানুষের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا
ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের উপরে যদি, এই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহের অবকাশ হয়, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আমার বান্দার উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়, ফাআতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এই কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা বানাও। কোরআনের যে সূরা আছে, একটা সূরা তোমরা বানাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ পাক বলে দিচ্ছেন, কোরআনের মতো একটা সূরা তোমরা বানাও। একা যদি না পারো, তোমার সঙ্গীদের ডাকো। সঙ্গীরাও যদি না হয়, সারা দেশের মানুষ একত্রিত হও। সারা দেশের মানুষ একত্রিত হয়েও যদি তোমরা কোরআনের মতো একটা সূরা না বানাতে পারো, তাহলে তোমরা যাদের পূজা করো, যে মূর্তিগুলির সামনে তোমরা তোমাদের মাথাকে, কপালকে ঝুঁকায়া দাও, সিজদায় পড়ে দাও, প্রয়োজনে তোমাদের ওই সকল দেবতাদের সাহায্য নিয়া একটা কোরআনের সূরার মতো সূরা বানাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, 1400 বছর চলে গেছে এই চ্যালেঞ্জ, আজও পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত গ্রহণ করতে পারবে না, কেউ গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবার সাহায্য সহযোগিতা নিয়ে কোরআনুল কারীমের মতো একটা সূরা বানাও। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা বানাও। তারা বানাতে পারে নাই। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আল্লাহ পাক বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا, তোমরা কখনো কোরআনের সূরার মতো সূরা বানাতে পারবে না। ওয়ালান তাফআলু, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা যদি কোরআনের সূরার মতো সূরা বানাইতেও চাও, তোমরা পারবে না। আর মনে রাখবা, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই কোরআনকে তোমরা অস্বীকারের কারণে তোমাদের অবস্থা কি হবে, তোমাদের অবস্থা তোমরা জেনে রাখো। ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। কোরআনকে যদি অস্বীকার করো, কোরআনকে নিয়ে যদি বিদ্রোহ করো, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি আল্লাহ রেডি রেখেছি। এজন্য আল্লাহ পাক বলেন, ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা ওই আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে দুই প্রকার। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আগুনের ইন্ধন হবে দুই প্রকার। এক প্রকার হলো মানুষ, আরেক প্রকার হলো পাথর। জাহান্নামের লাকড়ি দুই প্রকার, পাথর এবং মানুষ। মানুষ এবং পাথর, এই দুইটা হলো জাহান্নামের লাকড়ি। আল্লাহর হাবিবের উপরে যখন এই আয়াত নাযিল হলো, একটা ছোট্ট বাচ্চা চোখ দিয়ে জার জার করে পানি পড়ছে আর কাঁদছে, জার জার করে চোখ দিয়া পানি পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাটা বসা, আর চোখ দিয়া জার জার করে এই বাচ্চার চোখ থেকে পানি পড়তেছে। জাহান্নামের কথা শুনলে, কবরের কথা শুনলে অনেকের চোখ দিয়ে পানি বের হয়।
এমনকি ছোট বাচ্চারাও অনেক সময় ক্রন্দন করে থাকে, কারণ সবার দিল একরকম নয়। ওই বাচ্চাটার চোখ দিয়া পানি পড়ছে আর জার জার করে কাঁদছে। মজলিস যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব ওই ছোট বাচ্চাটাকে ডাক দিলেন, আমার কাছে আসো, আমার কাছে আসো। তুমি আমার সামনে বসে চোখ দিয়া জার জার করে পানি পড়েছে আর তুমি কাঁদতেছো, তোমার কি দুঃখ, তোমার কি বেদনা, আমার কাছে বলো তোমার কি কষ্ট, কি কষ্টের কারণে তুমি কাঁদতেছো। ওই ছোট বাচ্চারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে একটি আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটাই আমারে কাঁদিয়েছে। ওই সাহাবী বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের একটা আয়াত আমাকে কাঁদিয়েছে। আপনার উপরে যখন নাজিল হয়েছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ছোট বাচ্চা, এই জন্যে তোমার কান্দার কারণ কি? তুমি তো ছোট মানুষ, এখনো তুমি প্রাপ্তবয়স্ক হও নাই। এখন যদি তুমি ইন্তেকাল করো, তোমাকে জাহান্নামের আগুন দিয়া পোড়ানো হবে না? অতএব তুমি কিসের ভয়ে কাঁদছো? তুমি কেন কাঁদছো? ওই ছেলেটা বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াত তো জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। আমি কাঁদতেছি এই জন্যে, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন আমি দেখি ছোট ছোট লাকড়িগুলি চুলার মধ্যে আগে দেয়। চুলায় যখন মহিলারা আগুন ধরায়, প্রথমেই যখন মোটা লাকড়িটা যদি দেয় তাহলে আগুন জ্বলবে? প্রথম হালকা কিছু দেয় যেগুলিতে আগুন দ্রুত ধরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যখন চুলাতে আগুন ধরায় ছোট ছোট লাকড়িগুলি আগে দেয়, তারপরে বড় বড় লাকড়ি দেয়। আমার ভয় হয় মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বলাবেন। জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমার ভয় হয় আমার মতো ছোট ছোট বাচ্চাদের দিয়ে নিয়ে আগুন ধরায়। সুবহানাল্লাহ বলে। বাচ্চাটা ছোট কিন্তু চিন্তা কত বড় দেখে। আল্লাহ পাক এই জাহান্নামের ভয় দেখাবেন। ও মুনাফিকের দলেরা, দুনিয়ার সামান্য লোভ লালসা দিকে তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ, সুবিধাবাদী হয়ে যাচ্ছ। মনে রাখো, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের আগুন কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, যদি কোরআন মুহাম্মদ আমিনের কথা হয়ে থাকে তাহলে তোমরাও কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 88 নং আয়াত, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কাফের বেঈমানদেরকে বলুন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, তোমরা যত মানুষ আছো, যত জিন আছো, সব একত্রিত হও। সব একত্রিত হইয়া কোরআনের মতো একটা কোরআন বানাও। লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ পাক বলে দিচ্ছেন
তোমরা এর অনুরূপ বানাতে পারবে না। জেনে বলি সুবহানাল্লাহ। একজন আরেকজনের সহযোগিতাও যদি না, তারপরেও বানাইতে পারবে না। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কোরআনের বড় সূরা তো দূরের কথা, ছোট একটা সূরার মতো সূরা বানাতে পারে নাই, পারবেও না। একবার মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী, মিথ্যা নবী, কাদিয়ানী যেমন ভণ্ড নবী, মিথ্যা নবী, তেমনি মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবী ছিল। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? যদি আওয়াজ দিয়ে বলেন আছে। কেউ যদি মনে করে না থাকলে থাকতেও পারে, তার ঈমান থাকবে? থাকলে থাকতেও পারে, এমনও চিন্তা করা যাবে না। আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আর আসবে না। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রাসূলের যুগে নবী দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাব একদিন একটা বাগানের মধ্যে আসে এবং বাগানের মধ্যে চাদর মুড়ি দিয়া কাঁপাকাপি করতেছে, মনে হইতেছে এর উপরে ওহী নাজিল হইতেছে। আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাজিল হইতো, আল্লাহ রাসূল ঘাইমে যাইতেন, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। ওহীর কিন্তু একটা ওজন আছে। ওহী যখন অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল যদি উঠে থাকতেন, উঠ সাথে সাথে বসে যাইত। সুবহানাল্লাহ বলে। ওহীর ওজন কত! তো মুসাইলামাতুল কাজ্জাবও এমন আল্লাহ রাসূলের মতো ভাব ধরছে। মুসাইলামাতুল কাজ্জাবের এক ভক্ত মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেছে, যায়া বলতেছে, আপনারে তো নবী মাইনে বিরাট একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কেন বিপদ? কেন? হ্যাঁ, সাদরের ভিতর থেকে কি কথা কয়, বিপদ কেন? কয় মুহাম্মদ আমিন এমন একজন ব্যক্তি, কোন মৃত বাগানের মধ্যে যদি প্রবেশ করে, যে বাগানের মধ্যে গাছগুলি মরে গেছে, এমন বাগানের মধ্যে যদি প্রবেশ করে, তাহলে বাগানের গাছগুলি জীবিত হইয়া ফল দেওয়া শুরু করে। যে উটের উলনে দুধ নাই, ছাগলের উলনে দুধ নাই, আল্লাহ রাসূল যদি হাত মোবারক লাগায়, সাথে সাথে দুধের বন্যা বয়ে যায়। কিন্তু আপনিও নবী, মুহাম্মদ আমিন বাগানে ঢুকলে মরা গাছে ফুল ফোটা শুরু হয়ে যায়, আর আপনি যদি কোনো বাগানে ঢুকেন, তাহলে জীবিত গাছ মরা শুরু হয়। মুহাম্মদ আমিন ঢুকলে জীবিত হয়, আর আপনি ঢুকলে মরে, জেতারাও মরে। দ্বিতীয় নাম্বার, আপনি যদি কোনো উটের উলনে হাত দেন, মুহাম্মদ আমিন হাত দিলে দুধের বন্যা হয়, আর আপনি হাত দিলে দুধ থাকলেও দুধের খরা লাগে, আর দুধ পাওয়া যায় না। তৃতীয় নাম্বার হলো, মুহাম্মদ আমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়, কোরআন নাজিল হয়, সূরা নাজিল হয়। আপনার উপরে এই পর্যন্ত তো কোনো সূরা নাজিল হতে দেখি নাই। কি ব্যাপার, আপনার আল্লাহ কি আপনারে কোনো আয়াত টায়াত দেয় না, নাজিল করে না? মুসাইলামাতুল কাজ্জাব রাগ হয়ে গেছে, এই বেটা কি বলস, আমার উপরেও তো আয়াত অবতীর্ণ হয়। নাউজুবিল্লাহ বলে। এর উপরেও নাকি আয়াত অবতীর্ণ হয়। কই তাইলে আমারে যদি একটা সূরা পড়ে শোনাইতেন, কি আয়াতগুলি অবতীর্ণ হয়, কি সূরা অবতীর্ণ হয় শোনান তো। কই যে মাত্র একটা সূরা নাজিল হয়েছে। কি সূরা? সূরা কাউসারের অনুসরণে বানাইছে। ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা আসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। কেমন সূরা শুনছেন জীবনে? কোন ইমাম সাহেব যদি এটা দেন নামাজ পড়ায়, কেমন বুঝেন? উপায় আছে নাকি? সূরা কাউসারের অনুকরণে বানাইছে। এনে কতগুলি সমস্যা। কোরআনের মতো সূরা বানাইছে, কিন্তু সমস্যা কতটুকু? এক নাম্বার হলো, এই সূরার মধ্যে যে শব্দগুলি আনছে,
তিনটা আয়াত, তো তিনটার মধ্যে সর্বশেষ যে তিনটা শব্দ আনছে, প্রতিটা আয়াতে একটা করে শব্দ, তিন আয়াতে তিনটা শব্দ, তিনোটা শব্দ হলো মুখালিফাতুল কিয়াসের শব্দ। মুখালিফাতুল কিয়াস কারে বলে? বালাগাত শাস্ত্র আছে, মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই বালাগাত শাস্ত্র আছে, এর মধ্যে একটা সূত্র আছে মুখালিফাতুল কিয়াস। মুখালিফাতুল কিয়াসের সূত্র অনুযায়ী কোন শব্দ যদি অপরিচিত হয়, শব্দটা কি? অপরিচিত, স্বাভাবিকভাবে শব্দটা ব্যবহৃত হয় না, কিন্তু শব্দটা অনেক কঠিন, শব্দটা অনেক কঠিন, কিন্তু সচরাচর এটার ব্যবহার নাই। পৃথিবীতে যত সাহিত্যিক আছে এমন শব্দকে অ্যাবাউট করছে, এমন শব্দ সাহিত্যের মধ্যে আনে নাই। এই শব্দগুলিরে বলা হয় মুখালেফাতুল কিয়াস। এই মুখালেফাতুল কিয়াসের শব্দ তিনোটা আয়াতের মধ্যে সর্বশেষ শব্দ। এখন যে উম্মত মুখালেফাতুল কিয়াসের ভক্ত উম্মত, হে কয়, হে নবী, আপনার উপরে যে সূরা নাজিল হইছিল না, হেডি বালা আছে। এখন যে সূরা নাজিল হইছে এটা যদি তেলাওয়াত করে সুস্থ মানুষের গলার মধ্যে কাশি উঠবে। ইন্না আ'তাইনাকাল আক, কেমন বুঝেন? কাশি আইয়ে কি আইয়ে না? আকা আক, ফাসাল্লি লিরাব্বিকা আসআক। আমার ভাইরা, আসআক এটাও কাশি আসে। ইন্না শানিআকা হুয়াল আবলাক, এই তিনটা শব্দ মুখালেফাতুল কিয়াসে কয় এটা তেলাওয়াত করলে তো আমাদের সুস্থ মানুষেরও গলার মধ্যে কাশি উঠবে, আর বুড়া মানুষ কাশতে কাশতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এমন সূরাই নাজিল হলো তিনটে আয়াতের মধ্যে তিনটে মুখালেফাতুল কিয়াসের শব্দ। এই হলো এক। দ্বিতীয় নাম্বার, অর্থের দিকে যদি তাকানো হয় তাইলে আরো মজার বিষয়। ইন্না আ'তাইনাকাল আক, হে নবী, আপনাকে আমি একটা হুতুম পেঁচা দান করেছি। যেমন নবী এমন পুরস্কার। আমাদের নবীকে কি বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কাকে বলা হয়? কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিন যখন তামার হয়ে যাবে, সমস্ত মানুষ পিপাসিত হয়ে যাবে, উটের মতো চিৎকার করতে থাকবে, মানুষ পিপাসিত হয়ে যাবে। তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এক জায়গার মধ্যে হাউজে কাউসার থাকবে, আমাদের নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায়া যাবেন। উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার উম্মতেরা, লাইন ধরো, সারিবদ্ধ হয়ে যাও, যার যার আমল অনুযায়ী, কেউ সামনে, কেউ পিছনে, কেউ সামনে পিছনে, এইভাবে লাইন ধরে দাঁড়াবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে প্রত্যেককে এক গ্লাস করে পানি পান করাবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, হাউজে কাউসারের পানি যখন যে লোকটা পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই লোকটা আর পিপাসিত হবে না। হাউজে কাউসার কাকে বলে দেখেন? এত বড় নিয়ামত এই হাউজে কাউসার আর কোনো উম্মতরে দেওয়া হয় নাই। আমাদের নবীকে আমাদেরকে দেওয়া হয়েছে। এই হাউজে কাউসার আল্লাহর রাসূলকে দান করেছেন আল্লাহ। কত বড় পুরস্কার! আমাদের নবীরে কাউসার দান করছে, হাউজে কাউসার, আর হেরে দান করছে কি? পেঁচা। কি দান করছে? পেঁচা। চিনেননি আপনারা? হ্যাঁ, চিনে? পেঁচা, হ্যাঁ, গ্রাম অঞ্চলে আছে, আমাদের কিশোরগঞ্জেও আছে পেঁচা বলে এটারে। অর্থাৎ এটা এমন একটা পাখি,
সকালবেলায় কেউ ওইটা যদি এটার দিকে নজর যায়, হ্যাঁ মাথার মধ্যে হাত দেয়া, হারি আজকে সারাটা দিন আমার খারাপ যাবে। আমার যদিও এটা কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, কিন্তু মুরব্বীদের কথা যে আমার দিনটা আজকে মাটি হয়ে যাবে, ওরে পেশা তুই আমার চোখের সামনে বললে, এমন একটা পেশা নাকি নবীরে দান করছে। ইন্না আ'তাইনাকাল আকাক, হে নবী আপনাকে আমি একটা হুতুম পেঁচা দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা আসআক, অতএব জুড়ে জুড়ে চিল্লান মারেন, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আপনারা একটা হুতুম পেশা দান করছি, এখন আপনি চিল্লাইতে দেন। আর আমাদের নবীরে কি বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনারে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, কুরবানি দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বলা হয়েছে কি? নামাজ পড়ার জন্য, কুরবানির জন্য। এত বড় হাউজে কাউসার দান করছে আল্লাহ পাক, এর জন্য আমাদের কিছু করণীয় দরকার আছে না নাই? কি করতে হবে? নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল রে কাউসার দিয়ে আল্লাহ পাক বলছে, হে নবী আপনারে তো আমি কাউসার দিলাম, এখন আপনি এটার জন্য আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন। আর হেরে কইছে, তোরে তো আমি হুতুম পেশা দান করছি, হুতুম পেশা লইয়া চিল্লাচিল্লি কর। এরপরে সর্বশেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবলাক। আর আমাদের নবীরে কি বলছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনার দুশমনরাই হবে লেজ কাটা। লেজ কাটা মানে নির্বংশ, যার কোনো বংশ থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হওয়ার পরে যখন 4 জন সন্তান একের পর ইন্তেকাল করলেন, তখন মক্কার কাফের বেঈমানেরা বিভিন্নভাবে আল্লাহর হাবিবকে নিয়ে কটাক্ষ শুরু করে দিল। এই লোকটার দিন আর কয়দিন জমিনের মধ্যে টিকে থাকবে, তার ছেলে সন্তান নাই, অতএব দিন তো তার মরার সাথে সাথে বিদায় নিবে, সেও মরবে, তার ধর্মও বিদায় নিবে। ওই কাফেররা মনে করছে আমগো বাংলাদেশের রাজনীতির মতো মনে হয় ইসলাম। হ্যাঁ, যে একজনের বাবা মারা যাবে, তারপরে মেয়ে হয়ে যাবে নেত্রী, আরেকজনের স্বামী মারা যাবে, হে হয়ে যাবে নেত্রী, আরেকজনের ভাই মারা যাবে, হে হয়ে যাবে নেতা। মক্কার কাফের বেঈমানরা ইসলামটারে এমনই মনে করছে যে মুহাম্মদ আমিন মারা যাবে, ইসলামও শেষ হয়ে যাবে, কারণ তার কোনো ছেলে টেলে নেই, এই জন্য সে নির্বংশ। আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে আল্লাহর হাবিবকে কাউসার দান করার পরে কিছু করণীয়, 2টা করণীয় বলার পরে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী আপনি নির্বংশ নয়, বরং নির্বংশ হলো আপনার দুশমনরাই। মক্কার কাফেররাই নির্বংশ হবে, আপনি নির্বংশ না। কারণ নির্বংশ হওয়ার জন্য যে ছেলে না থাকা এটা নয়, বরং বংশ ছেলের মাধ্যমেও হতে পারে, মেয়ের মাধ্যমেও হতে পারে। ঠিক কিনা জোরে বলেন? ছেলে নাই এই জন্য তার বংশ থাকবে না, এটা বলা যাবে না। বর্তমান পৃথিবীতে একটা বংশ আছে, সৈয়দ বংশ, জানেন তো আপনারা? এই সৈয়দ বংশটা কার বংশ? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের বংশটা কি বলা হয়? সৈয়দ বংশ। আল্লাহর রাসূলের তো ছেলে ছিল না, তাইলে এই জন্য কি বংশ চলে গেছে? এখনো পর্যন্ত বংশ আছে, গোটা পৃথিবীতে সৈয়দ বংশের মানুষ আছে, এবং সৈয়দ বংশের মানুষরে সকল মুসলমানেরা সম্মান দিয়া থাকে। ঠিক কিনা জুড়ে বলেন? সমস্ত মুসলমানেরাই সৈয়দদেরকে সম্মান দিয়া থাকে। তবে সৈয়দের মধ্যেও কিন্তু বেজাল আছে। সৈয়দের মধ্যে কি আছে? বেজাল আছে, 2 নাম্বার আছে। সব জিনিসেই তো 2 নাম্বার আছে, সৈয়দের মধ্যেও 2 নাম্বার আছে। 1 নাম্বার সৈয়দ যারা সত্যিকার অর্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। চিনবেন কেমনে? এরা কখনো কারো কাছে হাত পাতবে না,
এরা কখনো খারাপ কাজ করবে না, এরা কখনো দুর্নীতি করবে না, ওরা কখনো সন্ত্রাসী করবে না। কেউ যদি নামের আগে সৈয়দ লাগায় আর দুর্নীতি করে এবং সন্ত্রাসী করে, কালোবাজারি করে, তাইলে মনে করতে হবে 1 নাম্বার সৈয়দ না 2 নাম্বার সৈয়দ? 2 নাম্বার সৈয়দ, 1 নাম্বার সৈয়দ না। এই 2 নাম্বার সৈয়দের আবিষ্কার হইল কবে? 1 নাম্বার হলো সৈয়দ, আল্লাহ রাসূলের বংশের লোকদের সৈয়দ বলা হয়। আরেক প্রকার সৈয়দ আছে, এরা হলো বেড়া সৈয়দ। বেড়া সৈয়দ কি? আগেকার যুগে তো গাড়ি টাড়ি ছিল না, পালকিতে মানুষ চলত। পালকি যারা বহন করত তাদের বলতো বেয়ারা। পালকি যারা কাঁধের মধ্যে করে বহন করত তাদের কি বলতো? বেয়ারা। এই বেয়ারা সৈয়দ কিছু আছে। বেয়ারা সৈয়দ কেমনে হইল? এক বাদশাহ পালকি দিয়ে চলাচল করতেন যখন গাড়ি টাড়ি কিছুই ছিল না। তার 12 জন বেয়ারা ছিল। 12 জন বেয়ারা এই পালকিকে কাঁধের মধ্যে নিয়ে তারা চলতো। 12 জনের মধ্যে একজন ছিল লিডার। তো ওই লিডারের সবার বেতন উঠাইয়া সবাইরে বন্টন করে দিত। ঘটনাক্রমে একজন সদস্য চলে গেছে, 11 জনে পালকি বহন করে। বেতন কয়জনের উঠায়? জুড়ে বলেন, বেতন কয়জনের? বেতন উঠায় 12 জনের। এই একজনের বেতন লিডারে মেরে দেয়। এমন অবস্থা বাংলাদেশে আছে না? বাংলাদেশে গেছে, এক স্কুলের মধ্যে গেছে, যাওয়ার পরে যায় দেখে ফিওন নাই। এখন ম্যাজিস্ট্রেটে তো রাগ করছে, আপনার ফিওন কই? এবার হেডমাস্টার আয়া খুব রাগারাগি, হ্যাঁ ওরে না করছি আমি ছুটিটা দিব না, 2 দিনের ছুটি। অনেক জোরাজুরি করে নিছে, হ্যাঁ বিয়া করছে, হ্যাঁ 2 দিন আগে বিয়া করছে, এই জন্য 2 দিনের ছুটি, কিন্তু আমি তারে ছুটি দিই নেই, তারে চাকরি থেকে বহিষ্কার করে দেন। ম্যাজিস্ট্রেটে কয়, এই আপনি বলেন কি, মাত্র 2 দিন করছে, 2 দিন হয়েছে বিয়া করছে, এরে আরো 10 দিনের ছুটি দিয়ে দেন। আসলে ভিউ নেই। এমন আছে না নাই বাংলাদেশে? অসংখ্য জায়গায় এমন আছে। বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা খাত আপনাদের বলি, ময়লার গাড়ি চালায় না ড্রাইভার। ময়লার গাড়ি যারা ড্রাইভার, অরিজিনাল যারা চাকরিজীবী, একটাও ময়লার গাড়ি চালায় না, এরা প্রাইভেট কারে চলে। আর অন্য ড্রাইভার রেখে দিয়েছে, এরে হে বেতন দেয় সরকার থেকে উঠায়, হে আরেকজনে চালায়, এরে এই বেতন থেকে অর্ধেক দেয়। আবার ওই যে ময়লা ফলায় ওখান থেকে আরো অনেক টাকা আসে, ওইটাও হে পায়। এই ধরনের অসংখ্য প্রমাণ আছে। এই বিয়ারা লিডার যে আছে, একজনের টাকা উঠাইয়া খাইতেছে। অনেকদিন যাওয়ার পরে চিন্তা করলো, যেভাবে উঠাইয়া খাইতেছি কোনোদিন যদি দরা খাই তাহলে তো সব বেরিয়ে, অনেক খাইছি, এখন একজন নিয়া নেই। তো একজন লোকরে নিছে। ঘটনাক্রমে যে লোকটারে নিয়োগ দিছে, এই লোকটা অভাবী ছিল, কিন্তু লোকটা ছিল সৈয়দ বংশের। জুড়ে বলি সুবহানাল্লাহ। সৈয়দ বংশের লোক নিয়োগ দিছে। রাত্রে বাদশাহ ঘুমাইছে, পরের দিন পালকিতে সফর করবে, রাত্রে ঘুমাইছে। ঘুমাবার পরে স্বপ্ন দেখতেছে, সাবধান তুই পালকির মধ্যে উঠবে না, এই পালকির মধ্যে একজন সৈয়দ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইছে, সাবধান আমার বংশের লোক আছে তোমার বেয়ারার মধ্যে একজন, অতএব এদের কাদের মধ্যে তুমি সোয়ার হবে না। বাদশাহ ঘুম থেকে উঠে সকালে সব বেয়ারারে ডাকাইছে। এখন সৈয়দ তো একজন, আর বাকি হইল 11 জন গাইরে সৈয়দ। একজন সৈয়দ চিহ্নিত করবে কেমনে? এখন বাদশাহ বলতেছে, যাও তোমরা 12 জনরই আমি মুক্ত করে দিলাম, মাসে মাসে এসে বেতন নিও, কিন্তু তোমাদের কাঁধে আমি উঠবো না, কারণ তোমাদের মধ্যে একজন সৈয়দ আছে। এখন সৈয়দটাকে 12 জনই সৈয়দ হয়ে গেছে। আসলে প্রকৃত সৈয়দ কয়জন? একজন। এখন হয়েছে কয়জন? 12 জন। ওই বাংলাদেশের মধ্যে যেমন 12 জনের মধ্যে একজন সৈয়দ, 11 জনই বেড়া সৈয়দ। বাংলাদেশের সৈয়দের পার্সেন্টেজ এমনই, বেড়া সৈয়দ বেশি। যার কারণে এই বেয়ারা সৈয়দ যারা, তাদের চরিত্র দেখলেই বোঝা যায় এইগুলি অরিজিনাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সৈয়দ নয়, বরং তারা বেয়ারা সৈয়দ। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, এই বেয়ারা 1 নম্বর সৈয়দ এবং 2 নম্বর সৈয়দও আমাদের দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন।
আরো জোরে বলি আমিন। আমি মুসাইলামাতুল কাজ্জাবের কথা বলতেছিলাম। হে নবীরা যেমন আল্লাহর পুরস্কারও দিছে, তেমনি আমাদের নবীরে দান করছে কাউসার। আর বলছে আপনি কি করেন? নামাজ পড়েন, কুরবানি দেন, এবং আপনি কি করেন? আপনি আপনার দুশ্মন যারা তারা লেজ কাটা, তারা নির্বংশ হবে, কিন্তু আপনি নির্বংশ নন। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ রাসূলের বংশ এখনো আছে না নাই? মেয়ের মাধ্যমে, ছেলের মাধ্যমে নয়। এরপরে ওই মুসাইলামাতুল কাজ্জাবের সর্বশেষ আয়াতের মধ্যে কি বলছে? এক নম্বরে তো বলছে তোরে একটা হুতুম পেশা দিছি, অতএব পেশা লইয়া তুই দূরে দূরে চিল্লাইতে থাক। আর আল্লাহ রাসূলরে বলছে আপনার দুশ্মনরাই হবে নির্বংশ। আর এখানে বলতেছে ইন্না শানিআকা হুয়াল আবলা, এখানে বলতেছে আপনার দুশ্মন যারা তারা হলো কালো ও সাদা মিশ্রিত। আপনার দুশ্মন যারা কালো ও সাদা মিশ্রিত। পৃথিবীর মধ্যে সাদা ও কালো মিশ্রিত মানুষ দেখছেন কোনোদিন? কোনোদিন আসেনি? দেখছেন কোনো মানুষ যে তার কালারটা কালো আর সাদা মিশ্রিত? হয়তো লাল সাদা মিশ্রিত হইতে পারে, মানুষটারে লাল দেখা যায়, কালাও না সাদাও না, মাঝখানে একটা কালার হয়। কিন্তু কালা সাদা মিশ্রিত এমন কোনো মানুষের কালারই হয় না। অর্থাৎ এর আয়াতের অর্থের দিকে যদি লক্ষ্য করা হয় তাইলেও বোঝা গেছে এটা আল্লাহর কালাম নয়। আর আল্লাহর কালামের মধ্যে একটা সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, একটা কাউসার বলছে। এই কাউসারের ভিতরে আলোচনা বহু, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বিশাল একটা ঐতিহাসিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে আসছেন। আরেকটা ঐতিহাসিক বিষয় ওয়ানহার, কুরবানি করো, কুরবানি নিয়ে আইছেন। কুরবানিও একটা ঐতিহাসিক বিষয়। ছোট্ট ছোট্ট শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল আলোচনা করে দিছে। আর এর উপরে যা নাজিল করছে ফেসা আর চিল্লাচিল্লি ছাড়া কিচ্ছুই নাই। এই হলো তাদের অবস্থা। এরপরও তারা এই কোরআনকে মানতে পারে নাই। আমাদের মধ্যে যারা এই সমস্ত মানুষ আছে, মুনাফিকদের স্বভাব, কোরআনকে যেখানে অস্বীকার করা হয় অথবা কোরআনের বিকৃতি যেখানে করা হয় ওখানে যারা বসে, ওই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, সকলে বলি আমিন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কোনো মজলিসের মধ্যে যদি কোরআনকে অস্বীকার করা হয় অথবা কোরআনকে বিদ্রোহ করা হয় ওই মজলিসের মধ্যে বসা জায়েজই নেই। ওই মজলিসের মধ্যে বসা কি নাই? জায়েজই নেই। কারণ তারা যদি কাফেরদের সঙ্গে বসে বিদ্রুপে রাজি খুশি থাকে তাইলে তারা কাফের হয়ে যাবে। রাজি খুশি যদি নাও থাকে তাইলে মুনাফিক হয়ে যাবে। আর কাফের এবং মুনাফিক উভয় দলের জন্য কোন জায়গা? জাহান্নাম। এরপরের আয়াত 141 নং আয়াতের মধ্যে আরেকটা বিষয়, মুনাফিকদের আরেকটা চরিত্র তুলে ধরতেছেন। এই আয়াতের মধ্যে তো তুলে ধরছেন মুনাফিকরা যায়া কোরআন বিরোধী মজলিসের মধ্যে বসে দিত। মনে রাখতে হবে এই কোরআন বিরোধী মজলিসের মধ্যে আমরা বসবো না, কোনো ক্রমেই বসা যাবে না। এই আয়াতের উপরে ইস্তেমবাদ করে উলামায়ে কেরাম আরেকটা মাসালা বলেছেন। আরেকটা মাসালা ভালো করে মনে রাখবেন, বলেই ফেলাই। আরেকটা মাসালা হলো কোনো মজলিসের মধ্যে যদি মদ পান করা হয়, মদ পান, এই মজলিসের মধ্যে বসা যাবে না। যে মজলিসে মদ পান করে এই মজলিসে কি করা যাবে না? বসা যাবে না। মদ পান তো একটা উদাহরণ। এমনি ভাবে যত হারাম কাজ হয় হারাম কাজের মজলিসের মধ্যে বসা যাবে না। আর বিশেষ করে মদ পানের কথা এই জন্যে বলেছেন যে মদ যদি একজন মানুষ পান করে তার তো ব্রেনই ঠিক থাকে না। হে যায় বউরে মা ডাকা শুরু করে, মদ খায়া যায় বউরে কি ডাকে? মা ডাকে। আমার উস্তাদ মুহতারাম আল্লামা শরফুদ্দিন হুসাইনি দামাত বারাকাতুহু আলিয়া, উনি যখন লালবাগ মাদ্রাসায় পড়েন তখন এক লোক মদ খায়া হাইটা হাইটা যায়। মদ খায়া হাঁটার স্রোত তো আপনারা যারা দেখছেন জানেনি। ডলতে ডলতে ড্রেনের ভিতরে যায় পড়ে গেছে। ড্রেনের ভিতরে পড়িয়া ড্রেনের ভিতর থেকে বলে,
কয় সিটি কর্পোরেশনের রাস্তাগুলি যে কি বানাইলো, ড্রেন রাস্তার মাঝখানে এনে রেখে দিছে। চিন্তা করছেন, ড্রেন নাকি রাস্তার মাঝখানে এনে রেখে দিছে। তো ড্রেনের মধ্যে পড়িয়া ড্রেনের পানি খায়। তো মৌলানা শরফুদ্দিন সাহেব হুজুর উনি সামনে, হুজুরে ডাকে, মৌলানা পানটা পিয়েগা, মায়ে পানটা পিতা হো। হুজুর পানটা খাইবেন নি? আমি পানটা খাইতেছি। খায় ড্রেনের পানি। ড্রেনের পানি খায় আর নাই পানটা খায়। তাইলে তার ড্রেন কতটুকু আছে? কিছুক্ষণ পরে কুকুর আইসা জিব্বার মধ্যে গালের মধ্যে ছাটাছাটি শুরু করছে। কুকুরে দৈরে কয়, ডার্লিং উধার যাও, ডার্লিং উধার যাও। তার অবস্থাটা কি? এই জন্য উলামায়ে কেরাম মদটাকে প্রাধান্য দিয়ে বলছেন, যে মজলিসের মধ্যে মদ পান হয় এই মজলিসের মধ্যে বসা যাবে না। যে মজলিসের মধ্যে হারাম কাজ হয় ওই সমস্ত মজলিসের মধ্যে বসা যাবে না, যতক্ষণ পর্যন্ত হারাম কাজ বন্ধ না হয়। হারাম কাজ বন্ধ হওয়ার পরে যদি যাইতে চান যাইতে পারবেন, তাও যাওয়া মাকরু। কোনো ভালো মানুষ, নেককার মানুষ ওখানে যাওয়া মাকরু, যাওয়া ঠিক না। আর যদি যতক্ষণ বন্ধ না হয় এতক্ষণ যাওয়াটা হারাম। এরপরের আয়াত 141 নং আয়াতের মধ্যে মুনাফিকদের আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই বিষয়টা হলো যে মুনাফিক যারা, তারা সবসময় কামনা করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার যেন ক্ষতি হয়, আল্লাহর রাসূলের যেন বড় ধরনের ক্ষতি হয়, এটা সবসময় কামনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা মুনাফিক সব সময় আল্লাহর রাসূলের ক্ষতির কামনা করত। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, অতএব আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর হাবিবের কোনো বিজয় অর্জিত হতো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবের বিজয় এসে গেছে, বিজয়। এখন বিজয় হওয়ার পরে মুনাফিকেরা সাহাবায়ে কেরামের কাছে আসে, আইসা বলে, আরে আমরাও তো যুদ্ধের মধ্যে ছিলাম, গনিমতের মাল আমাদের না দিয়া তোমরা একা একা নিয়ে নিবা, এটা তো হয় না। অতএব আমরাও যুদ্ধে ছিলাম, আমাদেরকেও গনিমতের মাল দাও, এটা বলতো। আর যদি কাফেরদের কোনো মতে বিজয়ের অংশ কাফেরদের অর্জিত হতো, ওয়াইন কানা লিল কাফিরিনা নাসীব, আর যদি কাফেরদের বিজয়ের অংশ অর্জিত হতো তখন কাফেরদের কাছে যায় তারা বলতো, ক্বালু আলাম নাস্তাহফিয আলাইকুম ওয়া নামনাআকুম মিনাল মুমিনিন, আমরা কি তোমাদেরকে ঘিরে রাখিনি? আমরা কি মুমিনদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করিনি? অর্থাৎ আমরা তো তোমাদেরকে ঘিরে রেখেছিলাম, আমরা তোমাদেরকে বিভিন্ন খবর দিয়া সহযোগিতা করেছিলাম, আর তোমরা বিজয় অর্জন করেছ, আমাদের কারণেই অর্জন করেছ। অতএব আমাদেরকে এই যুদ্ধলব্ধ শব্দের মালামাল থেকে আমাদেরকে দাও। যুদ্ধ থেকে যে সম্পদ তোমরা অর্জন করছো এ থেকে আমাদের দাও। আল্লাহর রাসূলকে দেয়া বলতো এভাবে, যদি আল্লাহর রাসূলের বিজয় হতো, আবার কাফের বিমানদের বিজয় হলে ওদেরও দেয়া বলতো। আল্লাহ পাক এদের সম্পর্কে বললেন, ফাল্লাহু ইয়াহকুম বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিচার করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিচার করবেন কে? আরো জোরে বলেন, বিচার করবেন কে? দুনিয়ার মধ্যে মুনাফিকি করত, যে পক্ষ বিজয় অর্জন করত ওই পক্ষের সাথে মিলা যাইত, কিন্তু প্রকৃতপক্ষে এই লোকটা যে মুনাফিক, দুনিয়ার মানুষ জানুক বা না জানুক, একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক তো জানে
সেই হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন কিয়ামতের ময়দানে। ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। এই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর মুমিনদের উপরে কাফেরদের জন্য কোনো পথ রাখেন নাই। মুমিনদের ব্যাপারে কাফেরদের জন্য কোনো পথ রাখেন নাই। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা এসেছে। এই আয়াতের যে ব্যাখ্যাগুলি আছে এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো, আখিরাতে মুমিনদের মোকাবেলায় কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক সক্রিয় করবেন না। কিয়ামতের ময়দানে সক্রিয় থাকবে মুমিনরা। কারণ বর্তমানে সক্রিয় মুমিন না কাফের? সারা পৃথিবীতে শক্তি কার বেশি? কাফেরদের শক্তি বেশি, কাফেররা সক্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুমিনদের উপরে কাফেরদের সক্রিয় করবেন না, কাফেররা থাকবে আসামি। আর দ্বিতীয় নম্বর মুফাসসিরগণ বলেছেন, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামের উপরে কাফেরদেরকে মুনাফিকদেরকে কখনো কখনো বিজয়ী করবেন না। সাহাবায়ে কেরামের উপরে কাফের যারা মুনাফিক যারা বিজয়ী হতে পারবে না। আর তৃতীয় নম্বর ব্যাখ্যা, সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরেও কাফের বেঈমানেরা প্রবল হতে পারবে না, বিজয়ী হতে পারবে না। সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে কাফেররা কি হতে পারবে না? বিজয়ী হতে পারবে না, প্রবল হতে পারবে না। অথচ আমরা দেখতেছি বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপরে কাফেররা প্রবল, কাফেররাই বিজয়ী। সারা পৃথিবী তো কাফেররাই নিয়ন্ত্রণ করে। এক সময় রাশিয়া নিয়ন্ত্রণ করছে, এখন আমেরিকা, ব্রিটেন তারা নিয়ন্ত্রণ করে। আরো বড় বড় কিছু দেশ আছে, এরাও কিছু নিয়ন্ত্রণ করে। তাহলে মুসলমানদের উপরে কাফেরদের প্রাধান্য এসে গেছে। অথচ এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে মুসলমানদের উপরে কাফেররা প্রাধান্য বিস্তার করতে পারবে না। এর ব্যাখ্যাটা কি? আসলে এই কথার উপরে বিশ্বাস করতে হবে, মুমিনদের উপরে কখনো কাফের বেঈমানেরা প্রবল হতে পারবে না, বিজয়ী হতে পারবে না, প্রাধান্য লাভ করতে পারবে না। এখন যে প্রাধান্য লাভ করছে এর কারণ হলো মুসলমানদের অবহেলা, মুসলমানদের দুর্বলতার কারণে। মুসলমান, সলিড মুসলমান, ইমানদার, পুরোপুরি ইমানদার, পরিপূর্ণ ইমানদার পৃথিবীতে নাই, যার কারণে আজকে কাফের বেঈমানেরা বিজয়ী, তারা প্রবল। আর দুর্বল ইমানদারদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা নেই। আল্লাহ যে ওয়াদাটা করছেন মুসলমানদের উপরে কাফেরদেরকে বিজয়ী করবেন না, এর অর্থ হলো সলিড ইমানদার যদি হয়, সলিড ইমানদারদের উপরে কাফের বেঈমানেরা বিজয়ী হতে পারবে না। এর একটা উদাহরণ দেখেন, আফগানিস্তানে অনেকবার দখল করছে, দখল করিয়া কেউ কিন্তু আফগানিস্তানে থাকতে পারে নাই। সর্বশেষ আমেরিকায় আফগানিস্তান দখলে নিছে। আমেরিকায় দখলে নিয়ে ঘোষণা দিয়েছে তালেবানরা সন্ত্রাসী, তারা জঙ্গিবাদ, এইবাদ সেইবাদ। জঙ্গিবাদ তো এখন একটা সস্তা কথা হয়ে গেছে। রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য যে কাউকে জঙ্গিবাদ বানানো এটা একটা সহজ পন্থা, ঠিক কিনা জোরে বলেন? পছন্দ না হইলেই তারে জঙ্গিবাদ বানায়া দেওয়া। এই জঙ্গিবাদের আবিষ্কারক কিন্তু কাফের বেঈমানেরা। এর জালে ফাঁদে পা দিছে বর্তমান মুসলিম সরকারগুলি। ওখানে আমেরিকায় বানাইল জঙ্গিবাদ, বাস আফগানিস্তান এসে দখল করছে। দখল করে দেহে এখন প্রতিদিনই মরতে হয়। সেনাবাহিনীর অবস্থা এমন হয়েছে, অধিকাংশ পাগল হয়ে গেছে, তার চিরা হয়ে গেছে। কেউ কেউ পলায়া আফগানিস্তান থেকে বেরিয়ে গেছে, কেউ কেউ আত্মহত্যা করতেছে। এইভাবে কতদিন চলতে পারে? যার কারণে আবারও তালেবানদের সাথে সমঝোতা করিয়া এখন আবার নতুন ফতোয়া জারি করছে, তালেবানরা জঙ্গিবাদ না, সন্ত্রাসী না। আমেরিকা যদি সন্ত্রাসী বলে এটা যেমন বিশ্বাস করি না, এরা যদি সন্ত্রাসী না এটা বলে এটাও বিশ্বাস করি না। ইমানদারদের প্রতি বিশ্বাস আমাদের আছে, আমেরিকার কথার উপরে নয়, বক্তৃতার উপরে নয়।
ওই তালেবান ইমানদারদের কাছে আফগানিস্তানে মায়ের খায়া পিঠা খায়া আফগানিস্তান থেকে ভাগছে, অর্থাৎ বেশি সময় থাকতে পারে নাই। এটাই বোঝা, এই তাফসীরের দ্বারাতে এটাই বোঝা গেল আল্লাহ পাক মুমিনদের উপরে কাফের বিমানদেরকে প্রবল করেন না। এর চতুর্থ নাম্বার অর্থ তত্ত্বজ্ঞানীগণ আরেকটা বলেছেন, সেটা হলো সারা পৃথিবী থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে মুমিনদের উপরে কাফেরদের কোনো পথ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, এর অর্থ হলো যে এখানে সাবিলা পথ বলতে বলা হয়েছে গোটা পৃথিবী থেকে কখনো মুসলমানদেরকে নিঃশেষ করতে পারবে না, মূলোৎপাটন করতে পারবে না। গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য কত চেষ্টা হয়েছে, মূলোৎপাটন করতে পারছে। একটু চীনের দিকে তাকায় দেখেন, চীনে মুসলিম শূন্য করার জন্যে ওরা কি নাইবা করেছে। ওরা মেশিন বের করেছে, মেশিন মুসলমানদের শরীরের হাড় থেকে গোশত আলাদা করার জন্যে মেশিন বের করেছে। ওই মেশিন দিয়ে হাড় থেকে গোশতগুলি আলাদা করে তারা কবাব বানিয়ে মুসলমানদের গোশত দিয়ে কবাব বানিয়ে তারা খেয়েছে মুসলমান শূন্য করার জন্যে, মুসলিম শূন্য করার জন্যে। চীনে কি মুসলিম শূন্য হয়েছে না মুসলমান আরো বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহ পাক এমন রোগ দিয়া দিছে, করোনা নামক রোগ। আল্লাহ পাক আমার ভাইরা যে কোনো একটা কারণে গজব দেয়। নমরুদ দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করব, এই যুদ্ধ করব নমরুদ দিয়ে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য বাহিনী বানিয়েছে ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা, এর আগে পৃথিবীতে মশা ছিল না। এই আমরা যে মশার কামড় খাই এর জন্য দায়ী নমরুদ দিয়া। এর জন্য গুনাহগারও হবে আমরা মশার কামড় খাওয়ার জন্য। এর আগে মশা ছিল না। এই মশা আল্লাহ রাব্বুল আলামিন মশা বাহিনী পাঠাইছেন। এক এক মশা এক একটা নাকে দেয়া ঢুকে একটা কামড় দিয়ে পরে আর মরে। আপনারাই বলেন, এই মশারে যদি তীর মারে, তীর লাগানি যাবে? এরা দ্রুত তীর মারতেছে, কই ভাই তো মশার শরীরে লাগে না, হেগর শরীরই যায় পড়ে। দাউ দিয়া কূপ দে, মশা মরে না। এক একটারে এক এক মশায় ধরে আর মারে, যখন মরে নাক দিয়ে আস্তে করে বেরিয়ে যায়। ল্যাংরা মশায় এক জায়গার মধ্যে বয়ে বয়ে কান্দে আর কয়, আল্লাহ যারা সুস্থ এরা তো এক একজনের নাকে দিয়া ঢুকে আর মরিয়া বেরিয়ে দেয় আরেকটারে ধরে। আল্লাহ গো, আমি তো দুর্বল, তাপা তোপা মারলে শেষ, এই জন্য কারো নাকে দেয় এখনো ঢুকতে পারি নাই। আল্লাহ কয়, একটু সবর কর, অধৈর্য হইস না, তোরে দিয়ে বড়টারে ধরাবো। আল্লাহ পাক বললেন, নমরুদ্দের ধর। নমরুদ্দের ধরছে, নাকে দিয়ে ঢুকছে, নাকে দিয়ে ঢুকিয়া কামড় শুরু করছে। এখন তো মাথার মধ্যে ব্যথা, কপালে ব্যথা, কপালে কিছু দিয়ে আঘাত করলে ব্যথাটা একটু কমে। এখন নমরুদ্দে এক লোক রাখছে মাথার মধ্যে পিটানির জন্য, কারণ আঘাত বন্ধ করলেই মশায় কামড়ানি শুরু করে। এখন কি দিয়া পিঠাবে? যদি কাঠ দিয়া পিটায়, লোহা দিয়ে পিটায়, তাহলে কপাল থাকবে? একটু নরম কিছু দিয়ে পিটাইতে হবে। নমরুদ দিয়া বলতেছে, দেখ নরম কিছু পাস কিনা। এবার যেটাই পিটায় কয়, স্যার আমার কাছে আপাতত জুতা ছাড়া আর কিছু নাই। কই দিদি দে, এই জুতা দিয়া পিটানো শুরু করছে। এবার কতক্ষণ পিটানো যায়? পিটার তো একটা লিমিট আছে, পিটা থামলেই মশায় কামড়ায়। হঠাৎ করে ঘুমায় দেয়, আর নমরুদ্দের যে মশায় কামড়, আবার চিল্লানি দেয়, আবার পিটায়। একবার রাগ হইয়া এমন পিটাই দিছে, কপাল ফাইটে মশা বেরিয়ে দৌড়। ওই ছিলেন খোদা দ্রোহী যারা আছে, আল্লাহর দুশমন যারা আছে, আল্লাহর খাঁটি বান্দাদেরকে, আল্লাহর প্রিয় বান্দা মুসলমানদেরকে, মুমিনদেরকে মারার জন্যে, হাড্ডি থেকে গোশত আলাদা করার জন্যে তারা মেশিন আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশের মধ্যে সর্বপ্রথম করোনা ঢুকায়া, করোনা দিয়া আল্লাহ পাক এমন চাইজ করেছেন, তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলমানদের নামাজের জমাতে শরীক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রী যে এখন পাহারা দেয় নামাজ রুটের মধ্যে। আগে তো মসজিদ ভাঙছে, মসজিদ তালা দিছে, এখন মসজিদের জায়গা হয় না, এখন রুট সহ গাড়ি বন্ধ করে তারপরে জুম্মার নামাজ আদায়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন সর্বশেষ,
ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনদের উপরে কাফেরদের কোনো পথ রাখবেন না। এই আয়াতের ৪র্থ নম্বর তাফসীর হলো, মুফাসসিরগণ বলেছেন, এই পৃথিবী থেকে কাফের বেঈমানেরা মুসলমানদের মূলোৎপাটন করার জন্য, মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করবে, যুদ্ধ করবে, কিন্তু পৃথিবী থেকে মুসলমানদের সংখ্যা কমাতে পারবে না। আল্লাহ পাক একজন মুসলমানদেরকে মারলে এর বিনিময়ে আল্লাহ পাক ১০০ বাড়ায়া দিবেন। এক সময় গোটা পৃথিবীতে কয়জন মুসলমান ছিল? এখন ৭০০ কোটি, প্রায় ৭০০ কোটি মানুষ সারা পৃথিবীতে আছে। এর মধ্যে প্রায় ২৫০ কোটি, ১/৪ ২৫০ কোটির কাছাকাছি বর্তমানে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ১/৪ হলো মুসলমান। তাহলে এত মুসলমান তো পৃথিবীতে কখনো ছিল না। মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র বাড়তেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা আরো বাড়াইয়া দিতেছেন। একজনরে মারে দেইকা ১০ জনে মুসলমান হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনের উপরে অটল থাকার এবং মুনাফিকি কার্যক্রম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। সকলে বলি আমিন।